না 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 না, আমি কিচ্ছু হতে দেবো না, বাবার কিচ্ছু হতে দেবো না, আপনার ছেলেরও কিছু হতে দেবো না। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন মা। আমি 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 থাকতে ওনাদের গায়ে কেউ আচারটুকু কাটতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ না। বাবা তোমার নামে সমস্ত কিছু লিখে দিয়ে গেছে বলে তুমি তুমি এতগুলো কথা আমি বলতে পারলে, তাই না? নয় যদি বাবার সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যেত তাহলে তাহলে আমার বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সেই জন্য বাবা তোমার নামে সম্পত্তি লিখে দিয়ে গেছেন, আর তুমি কিনা সেটা। কার কাছে ছুটে যাচ্ছি আমি? কেন ছুটে যাচ্ছি? তৃপ্তবাবু কি আমাকে এতটুকুও বোঝেন? বুঝলে কি ওই কথাগুলো আমাকে বলতেন উনি? বলতেন না, কখনো বলতেন না। আর আমি বা কি বলবো ওনাকে? ওনার এখন যা মনের অবস্থা, উনি উনি কি আদৌ আমার কোনো কথা শুনবেন? নোমান আমাকে এই অবস্থার মধ্যে কেন ফেললো মা? আমাকে আমাকে এই অবস্থার মধ্যে কেন ফেললো? ওর চেয়ে ভালো যে আমায় কেউ বুঝে না, কেউ না। সেই ওই ওই বুঝতে পারছে না আমার এই দোটানাটা। ও কি বুঝতে পারছে না? ওকে বুঝতে পারছে না এই সম্পত্তি 3 ভাগ করে 2 ভাগ চিতার পিকুর মধ্যে দিয়ে দিলে, চিতার পিকুর মধ্যে ভাগ করে দিলে আমার মাথায় যে অপরাধ বোধের বোঝাটা আছে সেটা নেমে যাবে মা। সেটা কি ও বুঝতে পারছে না? আমি যে কথা দিয়ে ফেলেছি মা, কথার খেলাপ আমি করতে পারবো না। তাহলে যে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। ওকে সেটা বুঝতে পারছে না মা। আমি কি একবার নয়নের কাছে যাবো? একবার ওকে বুঝিয়ে বলবো? হ্যাঁ, আমি একবার বুঝিয়ে বললে হয়তো। আমি একবার চাই। আমার প্রাণ থাকতে এই সম্পত্তি আমি ভাগ হতে দেবো না বড় সাহেব। আমাকে আমাকে ক্ষমা করবেন। না, আর কিচ্ছু বলবো না নয়নকে। যেভাবে মুখের উপর আমাকে না বললো তাতেও আর কিছু বলার জায়গা রাখেনি। এবার যা করার আমি সরাসরি করব। এবার আপনাকে বেছে নিতে হবে বড় সাহেব, যে আপনার কোন ইচ্ছে জোর বেশি, সম্পত্তি ভাগ হতে দেওয়ার ইচ্ছে নাকি আমার ক্ষতি না হতে দেওয়ার ইচ্ছে। সমস্ত সম্পত্তি তোমার নামে বলে কি আমার হাত পা বাঁধা? মানে তুমি যা বলবে সেটাই হবে, তাই তো?
এত রাতে কি আবার দরজা ধাক্কাচ্ছে? কি রে, কি হয়েছে? কি এত রাতে দরজা ধাক্কাচ্ছিস? এক গাদা ওয়াইন গিলে গিলে আরো খাবি নাকি? দিদি, দিদি, পিকু ওয়াজ রাইট। কি হয়েছে, কি বলছিস তুই? সম্পত্তি পেতে হলে না দৃপ্তকে হাত করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। নয়নকে হাত করতে হবে, বুঝছিস? নয়নকে দলে টানতে হবে। এত রাতে এই কথা বলার জন্য তুই এখানে এসেছিস? ইয়েস, এত রাতে এই কথাটা বলতে এসেছি যে দ্যাট ওয়ান নয়ন আমাদের কোনো প্ল্যান সাকসেসফুল হতে দেবে না দিদি। She will finish us. না না, এমনটা কিচ্ছুতে হতে দেবো না মা, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, যা করতে হয় আমি করব, কিন্তু এমনটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। নয়নকে হাত করতে হবে না ভিকি? নয়ন দৃপ্ত নয়, নয়ন দৃপ্ত নয়, খুব শক্ত ঘাঁটি, ওকে গলানো অত সহজ নয়। কি চলছে ওনার মনে? কাল কি হবে? উনি কি আমার পাশে দাঁড়াবেন? মা গো, মা বিশালাক্ষী, কি হতে চলেছে ভবিষ্যতে কত সময় তো তুমি আমাকে দেখিয়ে দাও, আজকে কিছুই দেখাবে না মা? কি দেখলাম আমি? কাকে দেখলাম? কে ওই মেয়েটি? কার জীবনে এমন বিপর্যয় ঘনিয়ে এলো? কার জীবনে? নয়ন, হাতের মালাটা দাদাকে পরিয়ে দে। আমি বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু দাদা তো সবচেয়ে বেশি ভরসা করতেন তোকে, তাই তুই দাদার ছবিতে মালা পরালে হয়তো ওনার আত্মার সাথে। না না, ওভাবে বলবেন না, দয়া করে ওভাবে বলবেন না আপনি। বাবা, আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি বেঁচে থাকতে তোমার শ্রাদ্ধের আয়োজন করতে হচ্ছে, এই যে আমার কাছে কতটা যন্ত্রণার তা আমি বোঝাতে পারবো না বাবা, কিন্তু এ কাজ না করে যে আমার হাতে কোনো উপায় ছিল না গো।
কষ্ট পাস না নয়ন। যা ভবিতব্য তা মেনে নেওয়া ছাড়া আমাদের হাতে তো কিছু নেই। আমি মিষ্টিগুলো নিয়ে আসি কেমন? দাদু ভাই কোথায় রে নয়ন? এখনো আসছে না কেন? আমিও বুঝতে পারছি না ঠাম্মি। আমি তো নিজে গেছিলাম ওনাকে ডাকতে, কিন্তু উনি তো সাড়া দিলেন না। কে জানে এখনো ঘর থেকে কেন বেরোচ্ছেন না। আমি তো বুঝতেই পারছি না দাদু ভাইয়ের মনের ভেতর কি চলছে। ঠাকুর মশাইও তো এখনো আসেননি। শ্রাদ্ধের কাজ শুরু হলে মন্ত্রপাঠ যখন হবে তখন হয়তো দাদু ভাই নামতে পারে। কে জানে ও কার দিকে যাবে, তোর দিকে না ওই সংযুক্তা বাসুর দিকে। না না ঠাম্মি, ঠাম্মি বড় সাহেব কিছুতেই ছোট মাকে বেছে নিতে পারেন না। মা বিশালাক্ষী এত বড় সর্বনেশ করবেন না, আমি জানি জানি আমি। আমিও তো ঠাকুরকে মনে মনে তাই বলছি রে, কিন্তু দীপু যা চাপা ছেলে, ওর মনের মধ্যে কি হচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তাই আমার বুকটা দুধ করছে। ও দাদা, আরে এইভাবে কেউ সাজায় নাকি? এটা তো বেঁকে রয়েছে, পর্দাগুলো ঠিক করুন না। ঠাম্মি, ঠাম্মি তুমি চিন্তা করো না, আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। বাবা শ্রাদ্ধের কোনো ত্রুটি রাখবো না। আমি সবটা দেখে নিচ্ছি। এই তো মাও চলে এসছে। মা এসো, মা এসো, চল। একদম পারফেক্ট সময় এসছো মা। নয়ন বাবার ছবির সামনে দাঁড়িয়ে খুব আপসেট। এই সুযোগ মা, যাও কান্নায় ভেঙে পড়ো। ওই নয়নকে আজ আমাদের হাত করতেই হবে। তপুরে, তোর ছবিতে এভাবে মালা দেওয়াটা যে আমি দেখতে পাচ্ছি না বাবা, আমায় ক্ষমা করিস তুই। নয়ন, তোমার সঙ্গে আমার কটা কথা আছে নয়ন। নয়ন, নয়ন আমাকে ক্ষমা করে দাও নয়ন। আমি জানি আমি খুব অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তবুও আমি আমার স্বামীর উইল পছন্দ হয়নি বলে আমি তাকে শ্রদ্ধাটুকু পর্যন্ত জানাইনি। নয়ন, নয়ন তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও নয়ন। আমি স্বার্থের চিন্তায় শোক ভুলে গেছিলাম। আমার স্বামীর শ্রাদ্ধের কাছে হাত লাগাতে দিয়ে আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও নয়ন। প্লিজ আমাকে না করো না, প্লিজ নয়ন। আপনি আপনার স্বামীর শ্রাদ্ধের কাজের হাত লাগাবেন, তাতে সে কথা আমাকে বলার কি আছে? আমি কে আপনাকে কাজ করতে দেওয়ার বা না দেওয়ার? তুমিই তো সব নয়। তপব্রত তোমাকে যতটা ভালোবাসতো আর কাউকে তো এতটা কোনোদিন ভালোবাসেনি।
তাই এখন থেকে তুমি পারমিশন না দিলে এবারে কুটোটুকু আমি নাড়ব না নয়ন। এত ভালো ভালো কথা কেন বলছেন ছোট মা? দেখুন ছোট মা, বড় সাহেবকে যতটা সহজে ভোলানো যায় তত সহজে তো আমাকে ভোলানো যায়নি। ভোলাবো কেন নয়ন? মানুষ তো তখন ভোলায় যখন তার স্বার্থ থাকে। আমার আর কি স্বার্থ আছে বলো তো? আমার 3 ছেলে সুখে থাকলে আমিও সুখে থাকবো। আমার তো নতুন করে জীবন শুরু হলো 3 ছেলেকে নিয়ে। আমি তো 3 জনেরই মা হয়ে বেঁচে থাকবো। আর তুমি তো হলে আমার বড় ছেলের বউ। সত্যি বলছি নয়ন, সত্যি বলছি, তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে আমার আর কোনো আপত্তি নেই। সত্যি তো, তুমি যা করেছো সে তো দীপুর ভালোর জন্যই করেছো। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। এতটাও দরকার নেই ছোট মা। আপনি আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিলেও আমি আপনাকে আর কোনো দিনও শাশুড়ি হিসেবে মেনে নিতে পারবো না ছোট মা। আমি মন থেকে মানি আমার শাশুড়ি মা একজনই, আর তিনি গত হয়েও আমার সঙ্গে সব সময় আছেন। উনি প্রতি মুহূর্তে আছেন আমার সাথে। আপনি আমার স্বামীর অনিষ্টকারী সৎ মা বই আর কেউ নন ছোট মা। ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। দিদি দাঁড়া, আয় এদিকে। বল, যাচ্ছিলি কোথায় তুই? নয়নকে নয়নকে ইচ্ছে করছিল। মাথাটা কি তোর একেবারে গেছে? এখন তুই নয়নের সঙ্গে ঝামেলা করবি? মাথা ঠান্ডা রাখ। এখন যা সিচুয়েশন, তাতে ভালো হওয়ার অভিনয় কোনোরকম ফাঁক পড়লে চলবে না দিদি। উই হ্যাভ টু বি পেশেন্ট। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দৃপ্ত কি করে সেটা দেখার জন্য, বুঝেছিস? ঠিক, তুই ঠিক বলেছিস ভিকি। এখন আর কোনো অবস্থাতেই তৃপ্তর চোখে আমি খারাপ হব না। ভিকটিমের ভেগ ধরে থাক। এক্স্যাক্টলি। সবসময় এমন একটা ভান করবি যেন এই পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ তুই। এমন ভান করবি যেন তোর মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। অ্যান্ড রিমেম্বার, ভুলেও ডু নট মিসবিহেভ উইথ নয়ন। নয়নের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করিস না। মনে রাখতে হবে যে দৃপ্ত আর নয়ন কিন্তু এক তারে বাঁধা। একজনের সঙ্গে খারাপ ব্যবহার করলে অন্যজনের গায়ে লেগে যাবে। এখন কাউকে চটালে চলবে না, মনে রাখিস দিদি। বি এ গুড গার্ল। চট করে চোখে একটু জল এনে ফেলতো দেখি। আরে তোর বরের শ্রাদ্ধের কাজ শুরু হবে একটু পরে। কি করছিস তুই? তোর চোখ দুটো শুকনো কেন? কুইক, চোখে জল আন। শোন, শ্রাদ্ধ তো শুরু হতে চলেছে। এবার খুব জোরে জোরে কথা বলবি যাতে দাদু ভাইয়ের কানে পৌঁছয়। ও নেমে আনলে তাহলে তো ঠিক ধরা যাবে ওর মনের মধ্যে কি হচ্ছে, কি ভেবেছে।